হ্যালো বন্ধুরা, স্বাগতম শান্ত স্টোরি চ্যানেলে। আজ আমরা আপনাদের জন্য এনেছি এক রহস্যময় ও রোমাঞ্চকর গল্প, পালো ও ছায়ার প্রেম। গল্পটি শুনে উপভোগ করুন, ভয়ের মুহূর্তগুলো অনুভব করুন। আরিন ও ফায়রা আলো ও ছায়ার প্রেম সাহসী যাত্রা দেখুন। শান্ত স্টোরি চ্যানেলে আপনি পাবেন ভৌতিক ও রহস্যময় গল্প, পরী, জাদু ও অশ্রু ভরা রোমাঞ্চকর গল্প, ছোট বড় সকলের জন্য উপভোগ্য গল্প। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নতুন গল্পের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। গল্পের নাম পরীর সাথে প্রথম দেখা। রাজ্যের এক প্রান্তে ছিল এলডোরান বন, ঘন, নিস্তব্ধ, অথচ মাঝে মাঝে এমন শব্দ করত যেন কেউ হাসছে। বলা হতো সেখানে রাতে কেউ গেলে ফিরে আসে না। কিন্তু আরিন এমন লোক নয় যে ভয়কে সিরিয়াসলি নেয়। সে তো ভয়কে নিয়ে ঠাট্টা করে বাঁচে। সেদিন বিকেলে আরিন তার বন্ধুদের সঙ্গে বাজি ধরেছিল কে সাহস করে এলডোরান বনের ভেতরে গিয়ে সূর্য ডোবার আগে রাজ্যের ঘণ্টির আওয়াজ শুনে ফিরে আসতে পারে। সবাই হেসে বলল, তুই না ডর পাইলে গাছের পাতাও নড়ে না, তুই আবার বনে যাবি। আরিন তখন বুক ফুলিয়ে বলল, আমি ডর পাই না, আমি ডরকেই ডর দেখাই। কথাটা মুখে বললেও ভেতরে কাঁপুনি ছিল। তবুও বাজিমান রাখতে হাতে একটা লাঠি নিয়ে সে বনের ভেতরে ঢুকে গেল। বনের ভেতরটা যেন অন্য এক পৃথিবী। সূর্যের আলো গাছের পাতা ভেদ করে আসে না, শুধু এক ধরনের সবুজ নীল ছায়া নেমে আছে চারপাশে। হালকা কুয়াশা আর অচেনা গন্ধে তার গলা শুকিয়ে আসে। একবার সে লাঠিটা জোরে মাটিতে ঠুকে বলল, কেউ থাকলে একটু আওয়াজ দে, আমি হারিয়ে গেছি। কিন্তু কেউ জবাব দিল না। তারপর সে শুনল মৃদু একটা ঘণ্টার ধ্বনি, যেন কাঁচের ভেতর দিয়ে বাতাস বয়ে যাচ্ছে। আরিন চমকে উঠল। এইটা কি বাতাস, না কেউ বাজাচ্ছে? সে ধীরে ধীরে এগোতেই দেখতে পেল একটা গাছতলায় আলো ঝলমল করছে। আলোটা সাদা নয়, রং বদলাচ্ছে, নীল, বেগুনি, গোলাপি। আর তার মাঝখানে পড়ে আছে একজন, না মানুষ না, একটা পরী। তার ডানাগুলো আধ ভাঙা, মুখে ধুলো লেগে আছে, আলোর মতো চুল ছড়িয়ে আছে চারপাশে, কিন্তু নিঃশ্বাস নিচ্ছে ধীরে ধীরে। আরিন ভয়ে পিছু হটল, তারপর আবার দাঁড়িয়ে পড়ল। এই যে, তুমি কি ঠিক আছো? কোনো জবাব নেই। আরিন কাঁপা হাতে তার পাশে বসে এক মুহূর্তে নিজের জামার হাতা ছিঁড়ে তার কপালের ঘাম মুছিয়ে দিল। পরীর চোখ ধীরে খুলে গেল, দুটি নীলচে রঙের দীপ্ত চোখ। সেই চোখে ভয় নেই, শুধু অবাক হওয়া। তুমি মানুষ? ফায়রার কণ্ঠ ছিল বাতাসের মতো নরম। আরিন গিলল, তারপর হেসে বলল, দুঃখজনকভাবে তাই। তুমি দেখছি একটু বিপদে পড়েছ। পরী কিছুক্ষণ তাকিয়ে থাকল, তারপর বলল, মানুষ এখানে আসে না। আমি বাজি ধরেছিলাম। আরিন কাঁধ ঝাঁকালো। এখন বুঝতে পারছি বাজি জেতার চেয়ে বাঁচাটা বড় ব্যাপার। ফায়রার মুখে একচিলতে হাসি ফুটল। তুমি ভয় পেও না, আমি তোমাকে কিচ্ছু করব না। ভয়? আমি তো সাহসের মূর্তি। বলেই পেছনের পাতার শব্দে লাফিয়ে উঠল আরিন। ফায়রা এবার মৃদু হেসে ফেলল। আকাশে হালকা অন্ধকার নেমে আসছে। ফায়রার ডানায় ফাটল ধরা, কিন্তু সে উড়তে পারছে না। আরিন ব্যস্ত হয়ে বলল, তুমি এভাবে এখানে থাকলে ঠান্ডায় জমে যাবে। আমি তোমাকে কোথাও নিয়ে যাব? না। ফায়রা মাথা নাড়ল। বন ছাড়া আমি বাঁচব না, কিন্তু তুমি এখান থেকে চলে যাও। আরিন এক পা পিছু হটল, কিন্তু তার ভেতরের দয়ালু স্বভাব তাকে দাঁড়িয়ে রাখল। তুমি একা থাকবে? আমি অন্তত এই পাতা দুটো দিয়ে তাঁবু করে দিই। সে বনের বড় বড় পাতা এনে ফায়রার মাথার ওপর ছায়া তৈরি করল। ফায়রা অবাক হয়ে তাকালো। মানুষের হাতে এত কোমলতা আগে দেখেনি সে। তোমার নাম কি? ফায়রা জিজ্ঞেস করল। আরিন, সে বলল। তোমার? ফায়রা। সুন্দর নাম। আরিন হেসে বলল, আমার মতো ভয়ানক সুন্দর না হলেও চলে। ফায়রা হেসে উঠল। সেই হাসি শুনে বনটা যেন হালকা আলোয় ভরে গেল। তুমি ফিরবে তো কাল? ফায়রা মৃদু স্বরে জিজ্ঞাসা করল।
আরিন থমকে গেল। তুমি যদি আবার এমন মজার হাসি দাও তাহলে হয়তো ফিরব। ফায়রা কিছু না বলে চোখ বন্ধ করল। তার গলায় ভেসে এলো এক মৃদু ফিসফিস। বনের পথ একবার শেখা মানেই আর ফেরা হয় না। আরিন অবাক হয়ে তাকালো, কিন্তু ততক্ষণে ফায়রার দেহ হালকা আলোর রেখায় মিশে যেতে লাগলো। শুধু বাতাসে রয়ে গেল তার গলার ঘণ্টার ধ্বনি। আরিন হাঁপাতে হাঁপাতে বন থেকে বেরোলো। রাজ্যের ঘণ্টি বেজে উঠেছে, বাজির সময় পেরিয়ে গেছে। বন্ধুরা বলল, তুই তো নিশ্চিত ভয় পেয়ে পালিয়েছিস। আরিন শুধু হেসে বলল, হয়তো, কিন্তু ভয়ও কখনো সুন্দর হতে পারে। তার জামার পকেটে তখনও একটা ছোট্ট আলোকিত পাতা জ্বলজ্বল করছিল। বনের গোপন নিয়ম। পরের দিন সকালে আরিনের ঘুম ভাঙতেই মাথা ধকধক করছে। রাতের সেই ঘটনার কথা ভেবে সে ঠিক করতে পারছিল না সবটা স্বপ্ন ছিল নাকি সত্যি। কিন্তু পকেট থেকে যখন বের করলো সেই আলোকিত পাতা, তখন বুকের ভেতরটা কেঁপে উঠল। পাতাটা এখনো হালকা আলো ছড়াচ্ছে, যেন বনের এক টুকরো আলো তার সঙ্গে চলে এসেছে। তাহলে আমি সত্যিই একটা পরীর সঙ্গে দেখা করেছি? আরিন নিজে নিজে ফিসফিস করল। তারপর আবার নিজের ভয়কে ঢাকতে হেসে উঠল, না না, নিশ্চয়ই আমি মাথায় ধাক্কা খেয়েছিলাম। তবুও অদ্ভুত একটা আন তাকে টেনে নিয়ে গেল বনের দিকে। সে ভেবেছিল শুধু দেখে আসবে জায়গাটা সত্যি আছে কিনা, কিন্তু তার মনে হচ্ছিল ফায়রা হয়তো এখনো সেখানে অপেক্ষায়। বনের প্রবেশ পথে এসে সে থমকে দাঁড়ালো। আগের দিনের মতো ভয়ানক নয়, বরং আজ বনটা যেন তাকে স্বাগত জানাচ্ছে। পাতার ফাঁক দিয়ে আলো পড়ছে, পাখিরা অচেনা সুরে গান গাইছে। ফায়রা, আরিন আস্তে ডাকলো। একটা নরম বাতাস বয়ে এলো, তারপর গাছের ডাল থেকে ফোঁটা ফোঁটা আলো ঝরল। হঠাৎ তার সামনে দাঁড়িয়ে গেল ফায়রা, আগের দিনের মতোই আলোকিত, শুধু আজ তার ডানায় সোনালি ছোঁয়া লেগেছে। তুমি ফিরে এসেছো? ফায়রার চোখে এক ঝলক বিস্ময়। তুমি ভাবছো আমি পালিয়ে যাব? আরিন মুচকি হাসল। তোমার ওই হাসি শুনে কেউ পালাতে পারে না। ফায়রা হেসে ফেলল, কিন্তু তার চোখে একটুখানি চিন্তার ছায়া। তুমি জানো মানুষদের এখানে আসা মানা। কেন? আমি তো কারো ক্ষতি করছি না। আরিন কাঁধ ঝাঁকালো। এটা বনের নিয়ম। যারা এখানে আসে তারা ধীরে ধীরে নিজেদের ভুলে যায়। সময় এখানে অন্যভাবে চলে। মানে আমি বুড়ো হয়ে যাব? না, ফায়রা ফিসফিস করে বলল, তুমি হয়তো মানুষই থাকবে না। আরিন একটু চুপ করলো, তারপর হেসে উঠল, তাহলে আমি তোমার মতো পরী হয়ে যাব? ফায়রা তাকিয়ে রইল। তুমি জানো না, তোমার ঠাট্টাও কখনো কখনো ভয়ঙ্কর শোনায়। আমি ভয়ঙ্কর? আমি ভয়কেও ভয় পাই না, বলেই সে আবার ঝোপের শব্দে লাফিয়ে উঠল। ফায়রার হাসিতে বন আবার ঝলমল করে উঠল। তারপর ফায়রা ধীরে ধীরে বলল, তুমি জানো এলডোরান বন বেঁচে আছে। প্রতিটা গাছ শোনে, প্রতিটা ফুল দেখে। তুমি যা বলো, যা অনুভব করো, সব এখানে থেকে যায়। তাই এখানে প্রতিশ্রুতি দিতে নেই। তাহলে তুমি আমাকে প্রতিশ্রুতি দিতে বলবে না তো? আরিন ঠাট্টা করে বলল, না, কারণ আমি জানি তুমি ফেরত যাবে। আরিন চুপ করে গেল। বাতাসে হালকা ঠান্ডা নেমে এলো। সে মনে মনে বলল, ফেরার কথা যদি থাকতো তাহলে কেন আমি আবার এসছি? ফায়রা হঠাৎ তার হাতের দিকে তাকালো। এই পাতাটা কোথায় পেয়েছো? আরিন বলল, তুমি যখন অদৃশ্য হয়ে গিয়েছিলে তখন এটা পড়েছিল। ফায়রা ধীরে হাত বাড়িয়ে পাতাটা ছুঁয়ে দেখল। তার চোখে এক ধরনের ভয় জ্বলে উঠল। এটা বনের আত্মার চিহ্ন। যে মানুষ এটা ধরে রাখে সে আর কখনো পুরোপুরি মানুষ থাকে না। তাহলে আমি এখন অর্ধেক কিছু। আচ্ছা, পরীর অর্ধেক হওয়াও খারাপ না। ফায়রা এক মুহূর্ত তাকিয়ে রইল, তারপর হেসে ফেলল। তুমি অদ্ভুত মানুষ আরিন। ধন্যবাদ, আমি গর্বিত। হঠাৎ বনের ভেতর এক শব্দ হলো, যেন মাটির নিচে কিছু নড়ছে। গাছের ডাল কেঁপে উঠল, বাতাস ঘন হয়ে এলো। ফায়রার মুখের হাসি মিলিয়ে গেল। ওরা জেগে উঠছে। ওরা ওরা কারা? বনের রক্ষাকবি, যারা পরী আর মানুষের মিল দেখলে ক্রুদ্ধ হয়। তারা চায় না দুই জগৎ এক হোক। আরিনের গলা শুকিয়ে গেল। মানে আমরা বিপদে? ফায়রা তার হাত ধরল, উষ্ণ আলোর মতো স্পর্শ। এখন না, কিন্তু আজ থেকে তুমি বনের নিয়মের ভেতরে।
তুমি এখানে যা করবে বন তা মনে রাখবে। তাহলে বন যেন জানে আমি আবার আসব। আরিন মুচকি হাসল। ফায়রার চোখে ঝলক এলো, মিশ্র বিস্ময় ও আনন্দের। তুমি জানো না তুমি কি বলছো, কিন্তু আমি চাই তুমি সত্যি ফিরে আসো। আরিন ফিরে যেতে লাগলো, কিন্তু পিছনে একবার তাকিয়ে দেখলো ফায়রা গাছের নিচে দাঁড়িয়ে আছে। তার চারপাশে হালকা আলো ঘুরছে। বাতাসে তার কণ্ঠ ভেসে এলো, মানুষ যদি একদিন বনকে ভালোবাসতে শেখে তখন বনও মানুষকে চিনবে। সেদিন রাতে আরিন ঘুমাতে পারল না। তার মনে হচ্ছিল বনের পাতা যেন জানালার পাশে ফিসফিস করছে, তুমি ফিরবে তো? হাসির পাগলামি। দিন কেটে গেল, 1, 2, 3। আরিন বুঝল এলডোরান বনে না গেলে তার দিনটা ফাঁকা লাগে, যেন কেউ অদৃশ্য সুতোয় টেনে নেয় তাকে সেখানে। প্রতিদিন বিকেলে সে গোপনে যায় বনে আর ফায়রার সাথে কথা বলে। যদিও দুজনের জগৎ আলাদা, তবু তাদের হাসি যেন একই সুরে বাঁধা। আজও সে গিয়ে বলল, শোনো, আমি একটা ভয়ানক জোক বলবো। ফায়রা হেসে বলল, ভয়ঙ্কর জোক মানে কি? মানে এমন জোক শুনে মানুষ কাঁদতেও পারে। তাহলে আমি প্রস্তুত। আরিন গম্ভীর মুখে বলল, একবার এক রাজপুত্র সিংহকে দেখে বলল, তুই আমার রাজ্যের পশু, মাথা নিচু কর। সিংহ বলল, তুই আমার দুপুরের খাবার, মুখ খোল। ফায়রা হেসে ফেলে গাছের ডাল থেকে প্রায় উড়ে গেল। তুমি পাগল, সে হাসতে হাসতে বলল। না, আমি শিল্পী। আরিন গর্ব করে বলল, আমার শিল্প হলো মানুষকে হাসানো বা ভয় দেখানো। তুমি ভয় দেখাও? হ্যাঁ, আমি একবার একটা মুরগিকে এত ভয় দেখিয়েছিলাম যে সে ডিম না দিয়ে সরাসরি দৌড় দিল। এবার ফায়রা এত হেসে ফেলল যে তার ডানার এক ফালি আলো ছড়িয়ে পড়ল বাতাসে। আলো ছুঁয়ে গেল আরিনের মুখ, তার ঠোঁটে হালকা ঝিলিক পড়ল। এটা কি? সে অবাক হয়ে জিজ্ঞেস করল। যখন পরীর হাসি সত্যি হয় তখন আলো ছড়িয়ে পড়ে। তুমি ভাগ্যবান। মানে আমি এখন আলোয় ধোয়া? তুমি এখন হাসির আশীর্বাদ পেয়েছ, ফায়রা চোখ টিপে বলল। তাহলে আজ আমি রাজ্যে গিয়ে সবাইকে বলবো পরী আমাকে আশীর্বাদ দিয়েছে। না, ফায়রা হঠাৎ গম্ভীর হয়ে গেল। মানুষেরা আমাদের বিশ্বাস করবে না, তারা ভয় পাবে, আর ভয় থেকেই জন্ম নেয় ধ্বংস। আরিন চুপ করে গেল, তার মুখের হাসি ম্লান হয়ে এলো। তুমি জানো, আমাদের রাজ্যে একবার গুজব ছড়িয়েছিল যে পরীরা মানুষের আত্মা চুরি করে। ফায়রার চোখে ব্যথার ছায়া ফুটে উঠল। মানুষ ভয় পায় যা বুঝতে পারে না, আর আমরা বুঝতে পারি না মানুষ কেমন করে ভালোবাসে। বাতাসে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। দূরে কোথাও ঝিঝি পোকা ডাকছে, গাছের পাতাগুলো কাঁপছে। তারপর আরিন নরম গলায় বলল, আমি ভয় পাই না তোমাকে। ফায়রা তাকিয়ে রইল তার চোখে। সত্যি কথা, খেলার ছলে বলা নয়। তুমি জানো এই কথাটা বলার মানে কি? না, কিন্তু শুনতে ভালো লাগছে। ফায়রা নিঃশ্বাস ফেলল। বনের নিয়মের প্রথমটি হলো, যে মানুষ ভয় হারায় সে বনের অংশ হয়ে যায়। তাহলে আমি তো তোমার মতো হব? না, ফায়রা ফিস ফিস করে বলল, তুমি হয়তো আমার কাছ থেকে চিরদিন দূরে চলে যাবে। আরিন কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি যদি আমার কাছে হাসতে থাকো, আমি যেখানেই যাই না কেন তোমার কাছেই থাকব। ফায়রার ঠোঁটে আবার এক মৃদু হাসি ফুটল। তুমি জানো, তোমার এই কথা হয়তো বোন শুনে ফেলেছে। তাতে কি, বোনও তো হাসতে পারে না। বোন হাসলে ঝড় আসে, ফায়রা বলল। তার চোখে খেলা করল এক অজানা ঝিলিক। আকাশের মেঘ গাঢ় হয়ে এলো, বাতাস ভারী হয়ে গেল। গাছের পাতাগুলো কাঁপতে লাগলো, যেন কারোর হাসির প্রতিধ্বনি এখন বনের বুক কাঁপাচ্ছে। ফায়রা ফিস ফিস করে বলল, তুমি হাসির আশীর্বাদ পেয়েছ, কিন্তু ভুলে যেও না, প্রতিটা হাসির মাঝেও লুকিয়ে থাকে কান্না। আরিন মাথা নেড়ে বলল, ঠিক আছে, কিন্তু আমি তোমাকে একটা প্রতিশ্রুতি দিচ্ছি, যে দিন তোমার হাসি থেমে যাবে আমি আবার তা ফিরিয়ে আনব। ফায়রা তাকিয়ে রইল তার দিকে, দুষ্টু, সরল, ভয়ঙ্কর মিষ্টি এই মানুষটার দিকে। তার ডানায় হালকা আলো ছড়িয়ে পড়ল। দূরে কোথাও বজ্রপাতে শব্দ শোনা গেল। আরিন তাকিয়ে বলল, দেখো, বোনও আমাদের হাসিতে হাততালি দিচ্ছে। ফায়রা মৃদু হেসে বলল, না, বোন হাসছে না, ও সতর্ক করছে। কিন্তু আরিন শুনল না।
সে কেবল ফায়রার হাসিতে মুগ্ধ হয়ে বলল, তোমার হাসি শুনে মনে হয় ভয় ও লজ্জা পায়। সেই রাতে বনের বাতাসে মৃদু ফিসফিস শোনা গেল, যেন কেউ বলছে মানুষের হাসি বনের ছায়া ডেকে আনে। রাজ্যের অভিশাপ। পরের দিন সকালে রাজ্যে হইচই পড়ে গেল। একজন রাখাল বলল সে নাকি বনের ধারে আলোর ছায়া দেখেছে, যেন কেউ আকাশে ভেসে আছে। অন্যরা বলল নিশ্চয়ই সেটা পরী। আর গল্পটা আগুনের মতো ছড়িয়ে পড়ল পুরো রাজ্যে। রাজ্যের পুরোহিতরা ঘোষণা দিল যে পরীর ছোঁয়া পাবে সে আর মানুষ থাকবে না। এমনকি রাজা নিজেও ফরমান জারি করলেন, এলেডোরান বনে প্রবেশ করা মানা, সেখানে শয়তানের ছায়া বাস করে। আরিন এসব শুনে মুচকি হেসে বলল, শয়তান নয়, সেখানে হাসি বাস করে। কিন্তু সে জানত এখন আর বনে যাওয়া সহজ হবে না। রাজ্যের পাহারাদাররা বন পথে নজর রাখছে। তবু বিকেল হলেই তার মনটা অস্থির হয়ে ওঠে। ফায়রাকে না দেখে থাকা যায় না, সে নিজেকে বলল। সেদিন সে অন্ধকার নামার আগেই গোপনে বনের পথে পা রাখল। পাতার নিচে লুকিয়ে গেল পাহারাদারদের চোখ এড়িয়ে। বনের ভেতরে ঢুকতেই এক পরিচিত ঘ্রাণ ছুঁয়ে গেল তাকে, এক মিশ্র গন্ধ, যেন মাটির সাথে মিলেমিশে আছে আলো। ফায়রা, সে ডাকল, কিন্তু কোনো উত্তর এলো না। বাতাস থেমে গেছে। বনটা আজ অদ্ভুত চুপচাপ। তার বুক ধক ধক করছে। হঠাৎ দূরে হালকা আলো ফুটে উঠল। ফায়রা দাঁড়িয়ে আছে এক জলধারার পাশে। তুমি এসেছো, সে বলল, কিন্তু তার কণ্ঠে আনন্দের বদলে ভয়। রাজ্যে অভিশাপ ছড়াচ্ছে, আরিন বলল। তারা বলছে পরীরা মানুষকে অমানুষ বানিয়ে ফেলে। ফায়রা চোখ নামিয়ে বলল, তারা ঠিকই বলছে। মানে কি? বনের আলো স্পর্শ করলে মানুষ বদলে যায়। তুমি যদি এখানে বারবার আসো, তুমি আর আগের মতো থাকবে না। আরিন হেসে বলল, তাতে কি? আমি তো আগের মতো মানুষ থাকতে চাইও না। তুমি জানো না এই বদল মানে কি? ফায়রা ফিসফিস করে বলল, বনের আত্মারা এখন আমাদের দেখছে। তারা ভাবে আমি নিয়ম ভেঙেছি মানুষের সঙ্গে বন্ধুত্ব করে। এজন্য শাস্তি হবে। শাস্তি? বন কারো প্রতি মমতা দেখায় না আরিন। ওদের নিয়ম ভাঙলে বন রুষ্ট হয়। তুমি যদি আমার সঙ্গে বেশি দিন থাকো, হয়তো তুমি নিজের নাম, নিজের মুখ সব ভুলে যাবে। আরিন ধীরে ধীরে তার দিকে এগোলো। তুমি ভাবছো আমি ভয় পাবো? তুমি ভয় পাবে না, ফায়রা বলল, কিন্তু হয়তো কাঁদবে। বাতাসে এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল। দূরের গাছগুলোর ছায়া নড়ছে, যেন কেউ হেঁটে আসছে অন্ধকার থেকে। হঠাৎ ফায়রা কেঁপে উঠল। ওরা এসেছে। কে? বনের রক্ষা কবি, মূঢ় ছায়া। ওরা মানুষের গন্ধ সহ্য করতে পারে না। আরিন চারদিকে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। শুধু অন্ধকারের ভেতর থেকে এক ভারী নিঃশ্বাস শোনা গেল। মাটির নিচে যেন কিছু নড়ছে। তারপর গাছের গুঁড়ির ফাঁক থেকে উদ্ভাসিত হলো কয়েকটা চোখ, জ্বলন্ত, সবুজ, শীতল। ফায়রা হাত বাড়িয়ে আরিনকে টেনে নিজের পেছনে রাখল। তার ডানাগুলো হালকা আলো ছড়াতে শুরু করলো, যেন আলোর ঢাল তৈরি হচ্ছে। ছায়াগুলো গর্জন করল, মানুষের গন্ধ নিষিদ্ধ। আরিনের কণ্ঠ কেঁপে গেল, এরা আমাদের মেরে ফেলবে না তো? চুপ, ফায়রা বলল। ওরা ভয় পেয়ে আক্রমণ করে। তুমি ভয় পেও না, তুমি হাসো। কি? তুমি বলেছিলে তোমার হাসি ভয়কে হারায়, এখন প্রমাণ দাও। আরিন চোখ বন্ধ করল, বুক ভরে শ্বাস নিল, তারপর বলল, এই ছায়াগুলো নিশ্চয়ই আমার শ্বশুর বাড়ির আত্মীয়। তারপর নিজের কথায় হেসে ফেলল। হাসির সেই শব্দ ছড়িয়ে পড়ল চারপাশে। আর আশ্চর্য, ছায়াগুলো এক মুহূর্তের জন্য পিছু হটল। ফায়রা অবাক হয়ে তাকিয়ে বলল, তুমি সত্যিই হাসির আশীর্বাদ পেয়েছ। দেখলে আমি ভয়কেও হাসাতে পারি। ছায়াগুলো মিলিয়ে গেল, বাতাস শান্ত হয়ে এলো। ফায়রা ক্লান্ত হয়ে বসে পড়ল। আজ তুমি বেঁচে গেছ, কিন্তু রাজ্যে গুজব ছড়াবে যে কেউ বনে অন্ধকার ডেকে এনেছে। ওরা তোমাকে খুঁজবে। আরিন হেসে বলল, যদি ওরা আমাকে খুঁজে পায়, আমি বলবো আমি প্রেমে পড়েছি। ফায়রার মুখে বিষণ্ণ হাসি ফুটল। প্রেম?
বন সেই শব্দটা বোঝে না আরিন। ও বোঝে শুধু ভারসাম্য, যতটা আলো ততটাই অন্ধকার। বাতাস আবার কেঁপে উঠল, যেন কেউ ফিস ফিস করছে। মানুষ, তুমি নিয়ম ভেঙেছ। আরিন ফায়রার দিকে তাকালো, চোখে এক অদ্ভুত শান্তি। তাহলে এবার আমি বনকেও বদলে দেব। ফায়রা তাকিয়ে রইল তার দিকে, অদ্ভুত এক অনুভূতি নিয়ে, ভয়, ভালোবাসা আর এক অনিশ্চিত ভবিষ্যতের ছায়া। আকাশের ওপরে পূর্ণচাঁদ উঠেছে, কিন্তু বন তার আলো গিলছে। সেই রাতে রাজ্যে নতুন করে ঘোষণা শোনা গেল, যে কেউ বনের পথে পা রাখবে তাকে অভিশাপ গ্রাস করবে। আর বনের গভীরে দুই আলাদা জগতের প্রাণ একে অপরের দিকে তাকিয়ে রইল। একজন মানুষ, এক পরী, আর তাদের মাঝখানে দাঁড়িয়েছিল বনের নীরব নিয়ম। কান্নার রাত্রি। সেই রাতটা রাজ্যে অদ্ভুত নীরব ছিল। বৃষ্টি নামছিল নিঃশব্দে, যেন আকাশও চুপচাপ কিছু লুকোচ্ছে। আরিন জানালার ধারে বসে বাইরে তাকিয়ে ভাবছিল, আজ ফায়রাকে দেখিনি, কেন জানি মনে হচ্ছে কিছু একটা ঘটবে। হঠাৎ এক ঝলক আলো দেখা গেল দূরে, এলডোরান বনের দিক থেকে। তার বুক কেঁপে উঠল। সে কি আমায় ডাকছে? বৃষ্টির তোয়াক্কা না করে আরিন ছুটে বেরিয়ে গেল, নগ্ন পায়ে, ছাতাবিহীন, শুধুই হৃদয়ের টানে। বনে ঢুকতেই চারপাশে কচেনা ঘ্রাণ, ভেজা মাটির সঙ্গে মিশে আছে কোনো পুরনো স্মৃতির গন্ধ। পাতার উপর পড়ে থাকা শিশির ফোঁটা যেন ক্ষুদ্র আলো ছড়াচ্ছে। বনের মাঝখানে এসে থামল সে, যেখানে একদিন ফায়রা তার হাসি ছুঁয়েছিল, কিন্তু আজ সেখানে কেবল অন্ধকার। ফায়রা, সে ডাকল। কোনো উত্তর এলো না, শুধু বৃষ্টির শব্দ আর পাতার মৃদু কাঁপন। তারপর হঠাৎ একটা মৃদু সুর দূর থেকে ভেসে এলো। কেউ গাইছে বিষণ্ণ কণ্ঠে, যেন কান্নাকে গানে রূপ দিয়েছে। আরিন শব্দের উৎসের দিকে দৌড়ালো। দেখল ঝর্ণার ধারে বসে আছে ফায়রা, তার ডানাগুলো ভেজা, আলো নিভে গেছে প্রায়। ফায়রা, সে দৌড়ে গিয়ে তার পাশে বসে পড়ল। কি হয়েছে তোমার? ফায়রা মুখ তুলে তাকালো, চোখে জল। আমি এখন বনের নিয়ম ভেঙেছি আরিন। মানে? তুমি যখন হাসলে আর বন শুনল, তখন বন জানল আমি এক মানুষকে নিজের আলো দিয়েছি। এটা অপরাধ। আজ বনের আত্মারা আমাকে শাস্তি দেবে। আরিন হতভম্ব। তারা কি করতে পারে? তারা আলো কেড়ে নেয়। যে পরী নিজের আলো হারায়, সে অদৃশ্য হয়ে যায়। ধীরে ধীরে তার অস্তিত্ব মুছে যায় বনের ভেতর। আরিন চিৎকার করে উঠল, না, আমি তা হতে দেব না। সে ফায়রার হাত ধরল, কিন্তু হাতটা কাঁপছে, ঠান্ডা, নিস্তেজ, যেন ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যাচ্ছে। থামো না প্লিজ, আমি তোমায় রক্ষা করব। ফায়রা দুর্বল হেসে বলল, তুমি মানুষ, তুমি বনকে হারাতে পারবে না। তাহলে আমি বন হয়ে যাব? না, তুমি বন হলে তোমার হাসিও হারাবে। বৃষ্টি আরো জোরে পড়তে লাগলো। চারদিকে কুয়াশা নেমে এলো, আর তার মাঝে ঝলমল করলো কিছু ছোট ছোট আলো, পরীদের আত্মারা, যারা এসেছে শাস্তি দিতে। ফায়রা ফিস ফিস করে বলল, যদি আমি চলে যাই, আমার আলোটা তোমার হৃদয়ে থাকবে। তুমি যেখানেই হাসবে, আমি সেখানেই থাকব। আরিন চোখ বন্ধ করে কেঁদে ফেলল। তার হাসি হারিয়ে গেল, কেবল কান্না বাজলো বৃষ্টির সঙ্গে। আর যখন সে চোখ খুলল, ফায়রা আর সেখানে নেই। শুধু একটা আলোক রেখা ঝর্ণার ধারে নিভে যাচ্ছে ধীরে ধীরে। বনের বাতাস ভারী হয়ে এলো। একটা কণ্ঠ যেন ফিসফিস করে বলল, মানুষ, তুমিও এখন বনভূমির অংশ। আরিন চুপচাপ মাটিতে বসে রইল। বৃষ্টি থেমে গেছে, কিন্তু তার চোখের জল থামছে না। তার বুকের ভেতর যেন এক উষ্ণ আলো জ্বলে উঠেছে। ফায়রার শেষ উপহার। রাজ্যের দিকে ফেরার সময় সে শুনল দূরে বাজছে ঘণ্টার শব্দ। মানুষেরা চিৎকার করছে, বনের আলো আবার জ্বলে উঠেছে। কেউ জানল না সেই আলো ছিল একটা ছেলেটার কান্না আর এক পরীর বিদায়ের স্মৃতি। আলো ফিরে আসে। ভোরের আলো ফুটল ধীরে ধীরে। রাজ্যের আকাশে আজ অন্য রকম রং, একটা নরম নীলচে আভা, যেন বৃষ্টি ধুয়ে দিয়েছে সব ভয়। তবুও বাতাসে আছে এক অজানা শূন্যতা। আরিন ফিরল রাজ্যে, ভিজে কাপড়, ক্লান্ত চোখ আর মুখে এমন এক নীরবতা যা সবাই অনুভব করল, কিন্তু কেউ বুঝল না। রাজার প্রহরীরা তাকে ধরে নিয়ে গেল প্রাসাদের সামনে। তুমি আবার বনে গিয়েছিলে? রাজা গর্জে উঠলেন। ওখানে মৃত্যু আর অভিশাপ, তবু তুমি ফিরে এলে? আরিন মাথা নিচু করে বলল, আমি যেখানেই গিয়েছি সেখানে আলো দেখেছি।
ওটা মৃত্যু নয়, ওটা জীবন। রাজা রেগে উঠলেন, তুমি বোনকে পবিত্র বলছো? না, আরিন শান্ত গলায় বলল, আমি ভালোবাসাকে পবিত্র বলছি। এই কথা শুনে সবাই স্তব্ধ। রাজা কিছু বলতে যাচ্ছিলেন, তখনই আকাশে এক অদ্ভুত শব্দ হলো, যেন হাজারো ঘণ্টা একসাথে বাজল, আর প্রাসাদের সব প্রদীপ নিজেরাই জ্বলে উঠল। সবাই চমকে গেল, এটা তো পরীদের আলো, কেউ চিৎকার করল। আরিন চোখ তুলে তাকালো, দূরের আকাশে হালকা এক রূপালী রেখা, যেন কেউ হাসছে মেঘের ভেতর থেকে। তার বুকের ভেতর হালকা উষ্ণতা ছড়িয়ে গেল, যেখান থেকে ফায়রা একদিন আলো রেখে গিয়েছিল। সেই রাত থেকে রাজ্যে অদ্ভুত কিছু ঘটতে লাগলো। যেখানে আরিন হাসত, সেখানে গাছের পাতায় শিশির জমত না, বরং আলো ঝলমল করত। বাচ্চারা বলতো, ওর হাসিতে পরীর ছোঁয়া আছে। কিন্তু আরিন খুব একটা কথা বলতো না। সে রাতে আকাশের দিকে তাকিয়ে থাকত, যেন কারোর সঙ্গে নিঃশব্দে কথা বলছে। একদিন রাজপ্রাসাদের বাগানে বসেছিল সে। বাতাসে ফুলের গন্ধ, আর হঠাৎ কানে এলো এক পরিচিত কণ্ঠ, তুমি তো বলেছিলে ভয় পেলে হাসবে। আরিন চমকে উঠল। চারপাশে কেউ নেই, তবুও মনে হলো যেন বাতাসটা কথা বলছে। ফায়রা, সে ফিসফিস করল। একটা হালকা বাতাস তার চুল ছুঁয়ে গেল, আর ফুলের পাপড়ি নাচল, যেন কেউ খুশিতে হাত নেড়ে দিয়েছে। তুমি ফিরেছ? উত্তর এলো না। কেবল একটা ক্ষীণ আলো গাছের ডালে বসে ঝিলমিল করে উঠল, সেই একই আভা যা একদিন ফায়রার ডানায় ছিল। আরিন মৃদু হাসল। তুমি যেখানে থাকো আমি জানি, আমার হাসির ভেতর তুমি বেঁচে আছো। রাত নামল ধীরে ধীরে, চাঁদ উঠল, আর বনের দিকে তাকিয়ে আরিন বলল, একদিন আমি আবার আসব, এবার মানুষ হিসেবে নয়, আলো হিসেবে। দূরে এলডোরান বন জলজল করে উঠল, যেন কেউ সেই প্রতিশ্রুতির জবাব দিল। আর গল্প এখানেই থেমে গেল না। কিন্তু কেউ আর জানল না সে সত্যিই ফায়রার কাছে ফিরেছিল কিনা। তবুও যেসব রাতে রাজ্যে হাসির শব্দ শোনা যায় আর বাতাসে রূপালী আলো ভেসে ওঠে, লোকেরা এখনো বলে ফায়রা ফিরে এসেছে। চাঁদ। রাজ্যে আলো ও অন্ধকারের যুদ্ধ। রাজ্যে আলো ফিরে আসার কিছুদিন পর থেকেই অদ্ভুত ঘটনাগুলো ঘটতে শুরু করল। ফসল হঠাৎ পুড়ে যাওয়া, নদীর জল শুকিয়ে যাওয়া, আর রাতের আকাশে ছায়া নাচা। মানুষেরা আবার ভয় পেতে শুরু করল। এই অভিশাপের কারণ বন। রাজার পুরোহিতেরা ঘোষণা দিল, পরীদের আলো রাজ্যের ভারসাম্য নষ্ট করছে। যদি বন পুড়িয়ে দেওয়া যায়, রাজ্য আবার আশীর্বাদ পাবে। রাজা চিন্তায় পড়ে গেলেন। একসময় তিনি নিজেও বনকে ভয় করতেন, কিন্তু এখন দেখছেন এক সাধারণ ছেলেটা, আরিন, রাজ্যের মানুষের কাছে নায়ক হয়ে উঠছে। ওই ছেলেটা বনের দাস। পুরোহিত ফিসফিস করল, ওকে সরাতে হবে, না হলে বন আমাদের রাজ্যে ঢুকে পড়বে। সেই রাতেই রাজা ঘোষণা দিলেন, আগামী পূর্ণিমায় এলডোরান বনে আগুন দেওয়া হবে, মানুষকে পরীদের প্রভাব থেকে মুক্ত করা হবে। খবরটা শুনে রাজ্যের মানুষ দ্বিধায় পড়ে গেল। কেউ বলল, হ্যাঁ, বনই অশুভ। কেউ আবার চুপ করে রইল, কারণ তারা জানে যেদিন বন নিভে যাবে সেদিন রাজ্য নিঃশ্বাস হারাবে। আরিন শুনে স্তব্ধ। তার ভেতর জ্বলে উঠল আগুন, কিন্তু সেটা রাগের নয়, ভালোবাসার। সে জানে যদি বন জ্বলে যায়, ফায়ারার আলো নিভে যাবে। আমি তা হতে দেব না, সে বলল। আর সেই রাতেই একাই রওনা দিল বনের পথে। বনে পৌঁছে সে দেখল আকাশে পূর্ণ চাঁদ, বাতাসে অস্থিরতা, আর গাছের পাতায় হালকা আলো জ্বলছে, যেন বন জানে তার মৃত্যু ঘনিয়ে এসেছে। ফায়রা! তার ডাক গাছের ফাঁকে ফাঁকে প্রতিধ্বনিত হল। কোনো উত্তর নেই, শুধু এক গভীর নিঃশ্বাস। ঠিক তখন বনভূমির আকাশে ফাটল ধরল। রাজ্যের সৈন্যরা টর্চ জ্বালিয়ে ঢুকছে, তাদের হাতে আগুন, মুখে রাজাবাণী, বনকে আগুনে সঁপে দাও। আরিন চিৎকার করে উঠল, থামো,
তোমরা জানো না এই বন বাঁচলে তবেই আমরা বাঁচব। কিন্তু কেউ শুনল না। আগুন জ্বলে উঠল শুকনো পাতায়, বাতাসে ছড়িয়ে পড়ল ধোঁয়া, আকাশে লালচে রং। ঠিক তখন বনের মাটিতে কেঁপে উঠল এক ভূমিকম্প। গাছের গুঁড়ি নড়ল, মাটির নিচ থেকে উঠে এলো আলো, আর সেই আলোয় গঠিত হলো এক বিশাল আকার অবয়ব, বনের আত্মা। তার কণ্ঠ গর্জে উঠল, মানুষ, তুমি আবার আগুন এনেছ। সৈন্যরা ভয় পেয়ে দৌড়ে পালালো, কিন্তু আগুন থামল না। আরিন হাঁপাতে হাঁপাতে বলল, আমি আগুন নেভাতে এসেছি, তোমাকে নয়। বনের আত্মা তার দিকে তাকালো, চোখে গভীর দুঃখ। তুমি তো মানুষ, তোমার প্রজাতি আমাকে বারবার আঘাত দিয়েছে। আমি মানুষ ঠিকই, কিন্তু আমি ভালোবাসতেও শিখেছি এক পরীকে। বনের আত্মা নীরব হয়ে গেল। তোমার ভিতরে তার আলো জ্বলছে, তুমি তো বনেরই সন্তান। ঠিক তখন আকাশে এক ঝলক আলো, ফায়ারার কণ্ঠ শোনা গেল, মৃদু কিন্তু স্পষ্ট। আরিন, এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, মানুষদের রক্ষা করবে না বনকে। আরিন চুপচাপ দাঁড়িয়ে রইল আগুনের মাঝখানে, তার চোখে আগুনের প্রতিফলন, আর হৃদয়ে আলো ও অন্ধকারের যুদ্ধ। তারপর ধীরে ধীরে সে চোখ বন্ধ করে হাত তুলল আকাশের দিকে। আমি দুজনকেই রক্ষা করব, কারণ ভালোবাসা কেবল এক পাশে দাঁড়ায় না। তার বুক থেকে এক তীব্র আলো ছুটে বের হলো, ঝড়ে মিলল আগুনের সঙ্গে। আর আশ্চর্য, আগুন নিভে গেল, বন নিস্তব্ধ হলো, বাতাস শান্ত। সৈন্যরা হতবম্ব হয়ে দেখল আরিনের চারপাশে রূপালি ধোঁয়া, তার চুলে হালকা আলোর ছোঁয়া, চোখে ঝলমল করছে এক পরীর ছায়া। রাজা নিজেও এসে পড়লেন। তুমি কি করলে ছেলেটা? আরিন মৃদু হেসে বলল, আমি মানুষ হয়েও বনকে বুঝতে চেষ্টা করেছি। তারপর মাথা তুলে বলল আকাশের দিকে, ফায়রা, তোমার আলো আমি বাঁচিয়ে রাখলাম। একটা কোমল বাতাস ছুঁয়ে গেল তার গাল, আর আকাশে দেখা গেল দুটো আলোর রেখা, যা একত্রে মিলল চাঁদের আলোয়। কেউ জানে না এরপর কি হয়েছিল। কেউ বলে আরিন বনে হারিয়ে গিয়েছিল, কেউ বলে সে রাজ্যের প্রথম শান্তির দূত হয়েছিল। কিন্তু যত রাত চাঁদ ওঠে, এলডোরান বনে আজও শোনা যায় দুই কণ্ঠ, একজন মানুষ আর এক পরীর, যারা ভালোবাসা দিয়ে জিতেছিল আলো ও অন্ধকারের যুদ্ধ। শেষ আলো। অনেক বছর পেরিয়ে গেছে সেই যুদ্ধে। এলডোরান বন এখন শান্ত, রাজ্যেও ফিরে এসেছে সমৃদ্ধি ও স্থিরতা। মানুষেরা আর আগুন নিয়ে বনে যায় না। তারা বিশ্বাস করে সেখানে এখনও এক রক্ষক বাস করে, যে আলো দিয়ে অন্ধকারকে রুখে দিয়েছে। কিন্তু কেউ জানে না সেই রক্ষক কে ছিল। রাজা বৃদ্ধ হয়েছেন, তবু মাঝে মাঝে বলেন যে সেই রাতে আমি দেখেছিলাম এক মানুষের শরীর থেকে আলো বেরিয়ে বনকে বাঁচিয়েছে। ওটা দেবতা নয়, ওটা ছিল ভালোবাসা। আরিনের নাম এখন এক কিংবদন্তি। তার কোনো চিহ্ন পাওয়া যায়নি। কেউ বলে সে বনে মিশে গেছে, কেউ বলে সে এখনো জীবিত বনের গভীরে। একদিন ভোরবেলা এক ছোট মেয়ে রাজ্যের সীমানা ঘেঁষে খেলছিল। হঠাৎ সে দেখে এক অপরিচিত তরুণ দাঁড়িয়ে আছে গাছের নিচে। তার চোখে শান্তি, মুখে হালকা হাসি। তুমি কে? মেয়ে জিজ্ঞেস করল। তরুণ মৃদু হেসে বলল, আমি শুধু একজন পথভোলা আলো। তোমার নাম? সে একটু থেমে বলল, আরিন। মেয়ে অবাক, তুমি সেই আরিন? হয়তো, হয়তো না। তার কণ্ঠের রহস্য, চোখে দূরের আকাশের প্রতিফলন। ঠিক তখন বাতাস বইল, আর গাছের ডালে ঝলমল করে উঠল এক ক্ষীণ রূপালি আলো। তরুণ মাথা তুলে তাকালো। তুমি এসেছ? একটা কোমল কণ্ঠ ভেসে এলো বাতাসে। আমি তো কখনো যাইনি। মেয়েটি তাকিয়ে দেখল দুটি আলোর রেখা, একটি মানুষাকৃতির আর একটি ডানাওয়ালা, একসাথে দাঁড়িয়ে আছে সূর্যোদয়ের আলোয়। দেখতে এমন যেন আলো আর ছায়া একসাথে নাচছে। তুমি কি ফিরে এলে?
মেয়েটি জিজ্ঞেস করল। তরুণ হাসল। ভালোবাসা কখনো ফিরে আসে না, সে কেবল থেকে যায়। আলো ধীরে ধীরে মিশে গেল বনের ভেতর। শুধু বাতাসে থেকে গেল ফাইরার কণ্ঠ। যতদিন কেউ ভালোবাসবে ততদিন আলো থাকবে। এলডোরান বন আবার নিঃশব্দ হল, কিন্তু প্রতিটি পাতা, প্রতিটি শিশির মৃদু কাঁপল, যেন তারা জানে দুটি প্রাণ এখনো আছে সেখানে। একজন মানুষ, এক পরী, যারা কখনো আলাদা হয়নি, শুধু রূপ বদলে গেছে। আর রাজ্যের লোকেরা আজও বলে, যেদিন চাঁদ আর সূর্য একই আকাশে দেখা দেয়, সেদিন বনের ভেতর শোনা যায় হাসির শব্দ। এক দুষ্টু ছেলেটা আর এক কোমল পরীর, যাদের ভালোবাসা আলো হয়ে থেকে গেছে পৃথিবীতে। চুঁই না রে, শেষ, কিন্তু শেষ নয়।